পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে মঙ্গলবার বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে এখনো প্রায় 60 লক্ষের বেশি অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে। অন্য রাজ্য থেকে বিচারক এনে কাজে গতি আনতে হবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের এসআইআর এর কাজ দ্রুত সম্পন্ন করতে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়োগ করা যাবে। এই রায়ের পর নির্বাচন কমিশনের বিরোধিতায় আরও প্রবলভাবে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন নির্দেশেই স্পষ্ট নির্বাচন কমিশনের বেহাল দশা। এমনই প্রতিক্রিয়া জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলো বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। একেবারে বাছাই করার শব্দে নির্বাচন কমিশনকে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের দাবি, শীর্ষ আদালতের এই নির্দেশেই বোঝা যাচ্ছে বিশেষ নিবিড় সংশোধনের কাজে কমিশন প্রশাসনিকভাবে ব্যর্থ এবং অযোগ্য। আর তা বুঝেই সুপ্রিম কোর্ট কার্যত বাইরের রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে। এক্স হ্যান্ডেলে বাংলা শাসক দলের বক্তব্য, সুপ্রিম কোর্টের এই নির্দেশ থেকে বোঝা যাচ্ছে বঙ্গে সুষ্ঠুভাবে এসআইআর এর কাজ করা আর কমিশনের নিয়ন্ত্রণে নেই। যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শীর্ষ আদালত তাই বাধ্য হয়েই হস্তক্ষেপ করেছে। ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগ নিয়ে নির্দেশের পাশাপাশি আগের নির্দেশ বহাল রেখে আধার ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণের কথাও জানিয়েছে। যে ভোটারদের নথি মিলছে না বলে তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, তাদের ক্ষেত্রে এই দুটি নথি গ্রহণ করলেই সমস্যা মিটে যাবে বলে জানিয়েছে তৃণমূল। একই সঙ্গে এই অভিযোগও তুলেছে বিজেপি নির্বাচন কমিশন আঁতাত করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বদলে নিজেদের লক্ষ্য অন্যদিকে সরিয়ে নিচ্ছে, তা বুঝতে বাকি নেই। অকর্মণ্যতা ইসিআই এর গোটা বিষয়টা পরিচালনা করতে যে তারা ব্যর্থ, তা আবার প্রমাণ হলো। যদিও এ নিয়ে বিজেপি আবার পাল্টা তৃণমূলকেই দোষেছে। বিজেপির দাবি, ভিন রাজ্য থেকে বিচারপতি গোটা প্রক্রিয়াকে তৃণমূল সরকার প্রথম থেকে বাধা দিয়ে আসছে। সব জায়গায় সকলে বিক্ষোভ দেখাচ্ছে, বিচারপতিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রক্রিয়া শেষ করতে ভিন রাজ্য থেকে আসতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয় এটাও যে বিচারপতিদেরও বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। বিচারপতিরা বাইরের রাজ্য থেকে আসবেন, পার্শ্ববর্তী রাজ্য থেকে আসবেন না দূরবর্তী রাজ্য থেকে আসবেন, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখানে যারা বিচারক আছেন তারা ভয় পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যেতে, তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সিআইএসএফ চাইছেন। তা ভিন রাজ্য থেকে আসবেন, প্রক্রিয়াকে তো শেষ করতে হবে। কেন গুজরাটে ভিন রাজ্য থেকে বিচারকের প্রয়োজন হয়নি? কেন তামিলনাড়ুতে হয়নি, কেরলে হয়নি, আর কেন পশ্চিমবঙ্গে হচ্ছে, কেন উত্তরপ্রদেশে হয়নি? আজকে তার উত্তর পশ্চিমবঙ্গের মানুষ চাইছে। রাজ্য সুপ্রিম কোর্টের উপরে গিয়ে বলছে, এটা তো নির্বাচন কমিশনের বিষয় নেই, তো সুপ্রিম কোর্টের অর্ডার। তো সুপ্রিম কোর্টের উপরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সংবিধানের উপরে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেটা তৃণমূল কংগ্রেস বলতেই পারে, আমরা তো সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলবো। শুধু তাই নয়, এর জন্য দায়ী কে? রাজ্য সরকার বাংলাভাষী ক্লাসে অফিসার দেয়নি, তার ফলে তো এরকম হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার বলেছেন, ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস? 3-4 বার এই শব্দবন্ধ উনি ব্যবহার করেছেন যে সঠিক সময়ে যদি এসআইআর না হয় তার ফল কি হবে আপনারা বুঝতে পারছেন না? আজকে রাজ্য সরকার অফিসার না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে এই ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে। দে আর ভেরি এক্সপিরিয়েন্স এবং তারা নিশ্চয়ই তথ্য এবং কাগজের ডকুমেন্টের বাইরে দিগদিক করবেন না, এটা দ্বিতীয় জাজমেন্টে আছে কিছু। আর এই ইয়ারোদের 80% তারাও বেআইনি কাজ করতে চাইছেন না, কারণ ইতিমধ্যে 7 জন সাসপেন্ডেড, 4 জনের নামে এফআইআর হয়েছে, 3 জন ডিএম এর শাস্তির খাড়া ঝুলে রয়েছে। তারাও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে পারেনি, মানিক ভট্টাচার্যকে বাঁচাতে পারেনি, অনুব্রতকে বাঁচাতে পারেনি, শাহজাহানকে এখনো বাঁচাতে পারছে না, ঠিক আমাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন না। তাই তারাও, আমার বিশ্বাস, ভুল তথ্য, ফরজারি ডকুমেন্ট এগুলো জুডিশিয়াল অফিসারদেরকে হ্যান্ডওভার করবেন না। ওই অরবিন্দ মিনাদের মতো পায়দাস ডিএমদের কথায় এবং নন্দিনী চক্রবর্তীদের মতো স্তাবক চিফ সেক্রেটারিদের ধমকে, মমতা ব্যানার্জির কনস্পিরেসিতে এই ফাঁদে তারা পা দেবেন না। এদিকে পাল্টা উত্তর দিয়েছে বাংলা শাসক দল তৃণমূল। বিজেপির নির্দেশেই নির্বাচন কমিশন কাজ করছে, পাল্টা খোঁচা তৃণমূলের। প্রথম থেকে বলা হয়েছে এটা 2 মাসের কাজ নয়, অপরিকল্পিত, হঠকারী, অদূরদর্শী কাজ করে এতগুলো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, এত লক্ষ মানুষকে লাইনে দাঁড়িয়ে হয়রানি করা, এরা কি করেছে? সুপ্রিম কোর্টের রায়
একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, বিজেপির নির্দেশে এই ইলেকশন কমিশন যা করেছে তাদের প্রতি চূড়ান্ত অনাস্থা। রাজনৈতিক তরজা চলছেই, এসবের মাঝেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টে। সেই রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতিদিন 250টি করে নিষ্পত্তি করলেও প্রায় 80 দিন সময় লাগবে, কিন্তু এত সময় হাতে নেই, কারণ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। আদালত জানিয়েছে, বাংলায় এসআইআর পর্বে নথি যাচাইয়ের কাজের গতি বাড়াতে 3 বা তার বেশি সময়ের অভিজ্ঞতা আছে এমন সিভিল জজ পদমর্যাদার অফিসারদেরও নিয়োগ করা যেতে পারে। পাশাপাশি এসআইআর এর কাজের জন্য বাংলা থেকে কোনো আবেদন এলে তা মানবিকতার সঙ্গে বিবেচনা করে দেখার কথা ওড়িশা ও ঝাড়খণ্ডের হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে জানিয়েছেন প্রধান বিচারপতি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।